ভিউয়ার্স, এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের প্রতিটা কাটিং থেকে অঙ্কুরোদ বের হয়েছে। এটা আসলে জার্মিনেশন না করলে বের হয় না। আপনারা অনেক সময় জার্মিনেশন করতে পারেন না, সাথেই রোপণ করেন, মাটি বেশি করে ঢাকা দেন, এর জন্য অঙ্কুরোদগুলো বের হয় না। দেখেন অঙ্কুরোদগুলো বের হয়েছে ভিউয়ার্স, এই যে প্রতিটা চারারই বের হয়েছে, ঠিক আছে। আসলে আপনারা এটা ওই যে ডালি বা ফ্লোরে রেখে একটু পানি ছিটিয়ে দিয়ে তারপরে খড় বা চটের বস্তা দিলেই অঙ্কুরোদগুলো বের হয়। সকালবেলা একবার পানি ছিটিয়ে দিবেন, রাতে পানিতে ভিজেই রাখা যাবে না, পানি ছিটিয়ে দিলে সবগুলাই যেন ভিজে যায়। আমি খোলা জায়গায় এভাবে রাখছিলাম অবশ্য টিউবওয়েলের কাছে, তারপর ওই ডালেতে উঠে রাখছি। দেখেন প্রতিটারে অঙ্কুরোদ বের হচ্ছে ভিউয়ার্স, ঠিক আছে। এটা মাটিতে দিয়ে সোয়াই দিয়ে 1/2 থেকে 1 ইঞ্চি মাটি উপরে ঢাকাই দিলে অঙ্কুরোদগুলো বের হবে। আর যেটা বেশি অঙ্কুরোদ বের হয়েছে এটা বসাই দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে এই মাথাটা অঙ্কুরোদটা একটু বের করে দিলে 100% রেজাল্ট। এই যে দেখেন প্রতিটারেই কিন্তু অঙ্কুরোদ বের হয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হয়েছে, ঠিক আছে। আসলে রোপণ পদ্ধতি ভালো করে অবলম্বন করতে না পারলে দেখা যায় যাদের কাছ থেকে নেন আপনারা তাদেরকে রিপুটেশন খারাপ দেন, যে ভাই খারাপ একটা ফিডব্যাক দেন যে হয় নাই এটা সেটা। আসলে আপনারা ভালোভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন না। দেখেন প্রতিটারেই অঙ্কুরোদ বের হয়েছে, তাহলে এখানে তো না হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। আমরা যে মনে করেন প্রতিবেদনগুলো দেই বা পোস্টগুলো দেয়, এগুলো তো ছবি তুলে বা ভিডিও করে দেয়, এগুলো তো ঘাস অবশ্যই জমিতে একটা প্রতিফলন আসে, তারপর আমরা আপনাদের জ্ঞান মনে করেন যে কোনো একটা প্রতিবেদন দেখাইতে পারি। কিন্তু আপনারা তো ভালো ফলাফল বা ভালোভাবে পদ্ধতি অবলম্বন করে আপনারা রোপণ করতে পারেন না, আপনারা শ্রম দেন না। ওই রোপণ করে রাখছেন, শেষ, বের হইলে হবে না হইলে নাই। এরপর কিছুদিন পরে আপনারা যাদের কাছ থেকে মাল নিয়েছেন তাদেরকে ফোন দিয়ে খারাপ একটা রিপুটেশন দেন, ভালো ফিডব্যাক দেন না। আসলে ভালো ফিডব্যাকটা আসে না আপনাদের কারণে, আপনারা জার্মিনেশন ছাড়াই আপনারা রোপণ করেন, ঠিক আছে। জার্মিনেশন করে রোপণ করলে প্রতিটারে গজা বের হবে এভাবে, ঠিক আছে। এই যে ডালের মধ্যে এগুলো এখনো বের হয়নি, এই যে বের হবে, এই যে দেখেন এখানে এটা মনে হচ্ছে যে হবে না, কিন্তু এই যে এটাও বের হয়ে গেছে, এই যে ভালো করে দেখেন, এই যে এটা চোখ বের হয়ে গেছে, এই যে এটা দিয়ে এটা বের হবে, এই যে ভিউয়ার্স দেখেন। যদি কারো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, যারা ওয়ান এলিফ্যান্ট, ভুটান, অজানা হাইব্রিড, লাল পাকচং, সবুজ পাকচং, মোটামুটি যে কোনো জাতের ঘাসের কাটিং প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একজন ছোট প্রতিবেদন করি।